তবে এবার রাজুদার পকেট পরোটার দামকেও হার মানিয়ে দিলাম। রাজুদার পকেট পরোটার দামে তোমরা চলে যেতে পারবে দীঘাতে। তবে ওই যে ভাড়াও যে কম, একদম রাজুদার পকেট পরোটার দামে তোমরা চলে আসতে পারছো দীঘা মাত্র 30 টাকায়। ট্রেনে কিন্তু অরিজিনাল কোচ, এই কোচটা দিয়ে দেখো রেলে গেছে, রেল কোচ রেস্টুরেন্ট দেখো লেখাই রয়েছে। সামার ভ্যাকেশনে ট্রেনে উঠতে বা বাইরে বেরোতে ভেতর থেকে পেটে একদম আলু সিদ্ধ বেরিয়ে যায়। তার মধ্যে আবার লোকাল ট্রেনের ব্লগ যে করে সেই বোঝে। একে ছেড়ে দিল, আমাদেরকে দাঁড় করলে একে ছেড়ে দিল আগে দেখো। তবে এই ট্রেনটি বললাম ওই যে 2 মাস কিন্তু চলবে, 8ই জুন পর্যন্ত, মানে পুরোপুরি সামার সিজনটা কিন্তু এই ট্রেনটি চলবে। বুঝতে পারছে সাউথ ইস্টার্ন রেলওয়ে কিন্তু কিছুটা হলেও উন্নতি করেছে, হাওড়ার দিকে না হলেও এইদিকে কিন্তু অনেকটাই উন্নতি করেছে। 8 থেকে 80 আমরা কিন্তু সুখে দুঃখে সবাই কিন্তু দীঘায় যেতে ভালোবাসি। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো এবং সুস্থ আছো। আর থাম্বনেল দেখে সবাই কিন্তু বুঝেই গেছো সামার স্পেশাল একটা দীঘার নতুন ট্রেনের মানে লোকাল ট্রেনের ভিডিও কিন্তু আজকে তোমাদের জন্য নিয়ে আসতে চলেছি। আর বর্তমানে কিন্তু আমি এখন রয়েছি পাঁশকুড়া স্টেশনে। হ্যাঁ, আজকে কিন্তু তোমাদেরকে নিয়ে যাব মাত্র 30 টাকায় দীঘা। তবে হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু পাঁশকুড়া স্টেশন থেকে ছাড়ছে, মানে তোমাদেরকে হাওড়া থেকে পাঁশকুড়া পর্যন্ত আসতে হবে। আর হাওড়া থেকে পাঁশকুড়া পর্যন্ত যে কোনো লোকাল ট্রেনে, পাঁশকুড়াগামী যে কোনো লোকাল ট্রেনে তোমরা চলে আসতে পারো। সেক্ষেত্রে তোমাদের ভাড়া পড়বে মাত্র 15 টাকা। এসে তোমরা পাঁশকুড়া থেকে এই ট্রেনটি ধরতে পারো, যেটা সামার স্পেশাল কিন্তু দীঘার জন্য চালু করা হয়েছে। আর এই এখন বর্তমানে দেখতেই পাচ্ছ আমি কিন্তু পাঁশকুড়া স্টেশনের বাইরে দাঁড়িয়ে আছি। আর পাঁশকুড়া স্টেশনেও কিন্তু ফুল দামে কাজ চলছে, দেখতেই পাচ্ছ স্টেশন রিনোভেশনে প্রচুর কাজ চলছে। এখানে বাইরে টুকটাক খাওয়া দাওয়া কিছু করলাম, এবার ডাইরেক্ট চলে যাব স্টেশনে। বর্তমানে ঘড়িতে এখন সময় বলছে 10টা বেজে 5 মিনিট। আমাদের ট্রেন কিন্তু রয়েছে 11টা, মানে হাতে এখনো প্রায় 50 থেকে 55 মিনিট মতন হাতে টাইম রয়েছে। তো চলো টুকটাক ভাবে কিছু খাওয়া দাওয়া করে তারপরে স্টেশনের দিকে আমরা ঢুকি। 08119 আজকে আমাদের ট্রেনের নাম্বার। তো এই ট্রেনটাই আমাদেরকে নিয়ে যাবে আজকে পুরো দীঘা পর্যন্ত। আর এটা কিন্তু সামার স্পেশাল। তো নতুন একটা লোকাল ট্রেনের ব্লগ তোমাদের সঙ্গে আবার শেয়ার করছি। আর দীঘা যাওয়ার ট্রেনের ব্লগ কিন্তু তোমাদের সঙ্গে অলরেডি শেয়ার করেছি। এখন কিন্তু রয়েছি ফ্লাইওভারে। চলো 1 নম্বরে দেখাচ্ছে ট্রেন দেবে, যাই 1 নম্বরের দিকে। কামরুলির তো লেট, কান্ডারি রিসিডিউল, চিন্তা কিসের? রয়েছে তো লোকাল ট্রেন। সাউথ ইস্টার্ন রেলওয়ে তোমাদের জন্য দিয়েছে দীঘা যাওয়ার আরো একটি সামার স্পেশাল ট্রেন। আর সেই ট্রেনের খোঁজ দিতে আমি আছি তোমাদের সঙ্গে। আর দেখতেই পাচ্ছ ট্রেন কিন্তু আমাদের এখন দিয়েই দিয়েছে 1 নম্বর প্ল্যাটফর্মে। এই যে ট্রেন ঢুকে গেছে। ট্রেন এখন বিশেষত ফাঁকাই রয়েছে, খুব একটা বেশি লোক নেই। যারা যাওয়ার সকালবেলা চলেই গেছে একদম পুরো টানা। আর এই রয়েছে আমাদের ট্রেন, দেখতেই পাচ্ছ লেখা রয়েছে কিন্তু দীঘা, আর দিয়ে দিয়েছে ট্রেন। আর এই যে 1 নম্বর প্ল্যাটফর্ম, এটাই 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আমাদেরকে দিয়ে দিয়েছে। চলো এবার ট্রেনে উঠি আমরা। ট্রেন কিন্তু বেশ ফাঁকাই রয়েছে, দেখতেই পাচ্ছ এই যে ট্রেন পুরোপুরি ফাঁকাই বলতে গেলে। আর সকালবেলা যা যাওয়ার চলে গেছে, কি ট্রেন আবার ওদিকে চলে যাচ্ছে। সকালবেলা যা লোক যাওয়ার চলে গেছে। আর এই হচ্ছে প্ল্যাটফর্ম চত্বর। ট্রেনটা এখনই ছাড়বে। এখন ঘড়িতে সময় বলছে 11:15, মানে 11টা বাজতে 15 মিনিট বাকি। তো 11টার সময় ট্রেনের টাইম। 1 প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, কাঁচা লঙ্কা আর আপেল সাইজ পেঁয়াজ, মাত্র 30 টাকা, যাতে হয় না ট্রেনের টিকিটও। তবে এবার রাজুদার পকেট পরোটার দামকেও হার মানিয়ে দিলাম। রাজুদার পকেট পরোটার দামে তোমরা চলে যেতে পারবে দীঘাতে। বুঝতেই তো পারছো দীঘাতে যাচ্ছ 30 টাকা, তাও আবার রাজুদার পকেট পরোটার দামে। ওদেরকে একটা ছোট ইনফরমেশন দিয়ে রাখি, এই ট্রেনটি কিন্তু সামার স্পেশাল একটা ট্রেন দীঘা যাওয়ার জন্য, শুধু সামার ভ্যাকেশনের জন্য। আর এই ট্রেনটি মাত্র 2 মাস কিন্তু চলবে। 9ই এপ্রিল এই ট্রেনটি ইনগ্রেশন মানে স্টার্ট করা হয়েছিল এই ট্রেনটি। আর এটি চলবে 2 মাস, মানে 8ই জুন পর্যন্ত কিন্তু এই ট্রেনটি চলবে। মানে পুরোপুরি সামার ভ্যাকেশনের পুরো চাপটা কিন্তু এই ট্রেনটা একদম নিয়ে যাবে। আর সামার ভ্যাকেশনে তো তোমরা জানোই দীঘার কিরকম ক্রেজ থাকে। আর সেই ক্রেজকে সফল করার জন্য সাউথ ইস্টার্ন রেলওয়ে দিয়ে দিয়েছে তোমাদের জন্য আরও একটা দীঘা যাওয়ার স্পেশাল লোকাল ট্রেন। তো লোকাল ট্রেনে করে যাও, আর মাত্র তো 30 টাকা, কি এমন আর খরচা হবে। তো অবশেষে কিন্তু ছেড়ে দিল পাঁশকুড়া স্টেশন থেকে আমাদের দীঘা সামার স্পেশাল লোকাল ট্রেন। তো শুরু হয়ে গেল আমাদের 117 কিলোমিটারের যাত্রাপথ। তো চলো আস্তে ধীরে যাই জগন্নাথ দেবের নাম নিয়ে। আর আমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী স্টেশনে।
আর বর্তমানে কিন্তু এখনো পর্যন্ত ট্রেন বেশ ফাঁকা রয়েছে, কারণ সকালের দিকে কিন্তু রয়েছে তাম্রলিপ্ত এক্সপ্রেস। তাম্রলিপ্ত এক্সপ্রেস আজকের দিনে 7 মিনিট মাত্র দেরিতে ছিল। তারপরে তো জানোই তোমরা, সাঁতরাগাছি থেকে আরো একটি ট্রেন ছাড়ে দীঘা মেচেদা হয়ে, মানে সাঁতরাগাছি মেচেদা হয়ে যেটা দীঘা ঢোকে মেমো প্যাসেঞ্জার যেটা, তো সেটাও অলরেডি 11টা থেকে 11:10-11:15 মধ্যে দীঘা ঢুকিয়ে দেয়। তো এই ট্রেনটা স্বাভাবিকভাবেই অনেকটাই ফাঁকা রয়েছে। তো বন্ধুরা, চলে এসেছি এই ট্রেনের দ্বিতীয় গন্তব্য রাজগোদা স্টেশনে। আর নির্ধারিত সময় থেকে ট্রেন এখন 17 মিনিট মতন দেরিতে চলছে। যাই হোক, ট্রেনে কিন্তু সিগন্যাল রয়েছে। আর এই দেখতে পাচ্ছ রাজগোদা স্টেশন একদম ফাঁকা, আর রয়েছি মাত্র আমি আর এই দাদা ভাই। তো চলে আসলাম এই ট্রেনের পরবর্তী হল শহীদ মাতঙ্গিনী, যেই স্টেশনের নামকরণ কিন্তু শহীদ মাতঙ্গিনী হাজরার নামকরণ অনুযায়ী হয়েছিল এবং এইখানে কিন্তু শহীদ মাতঙ্গিনী হাজরার জন্মস্থান। তো তার কারণেই এই স্টেশনের নামটি হয়েছে শহীদ মাতঙ্গিনী। তো ট্রেনের সিগন্যাল হয়ে গেছে, চলো ট্রেন ছেড়ে দিয়েছে, উঠে পড়ি। আপনারা যদি চান এই ট্রেন ছেড়ে দিল, তো চলো আবার সামনের দিকে যাচ্ছি। তো 23 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা চলে আসলাম এই ট্রেনের চতুর্থ গন্তব্য তমলুক, যার যার নাম অনুযায়ী কিন্তু আমাদের সকলের প্রিয় ট্রেন তাম্রলিপ্ত ট্রেন, যেই তাম্রলিপ্ত এক্সপ্রেসের নামকরণ কিন্তু এই তমলুকের নাম অনুযায়ী কিন্তু করা হয়েছিল। তো যাই হোক, এখন এসে পৌঁছালাম তমলুকে। বর্তমান সময়, নির্ধারিত সময় থেকে এই ট্রেনটি মোটামুটি ওই 18 থেকে 20 মিনিট মতন লেটে চলছে। তো সামনে যা দেখতে পাচ্ছি, ট্রেন কিন্তু সিগন্যাল এখনো হয়নি, সিগন্যাল রেড রয়েছে। আর বহু সংখ্যক লোক কিন্তু এই তমলুক থেকেও কিন্তু উঠলো। আর ভেতরে যারা যাত্রী রয়েছে মোটামুটি ট্রেন ফাঁকাই রয়েছে, কিছু সংখ্যক লোক রয়েছে যারা দীঘা যাচ্ছে, টুরিস্ট রয়েছে। তো চলো সিগন্যাল হোক আর এখানে দাঁড়াই। স্টেশন একদম পুরোপুরি ফাঁকা, সব লোক উঠে গেছে, অনেক লোকই উঠলো। তো চলো আমরা ট্রেনে উঠে পড়ি। আর সামার স্পেশাল ট্রেনের কিন্তু ক্রেজ সবার কাছে একদম তুঙ্গে। তবে হ্যাঁ, এই ট্রেনটির ব্যাপারে কিন্তু অনেকেই এখনো জানে না যে এই ট্রেনটি পাঁশকুড়া থেকে যে ছাড়ে এবং কখন ছাড়ে, কি বৃত্তান্ত, কখন গিয়ে দীঘা পৌঁছায়, কিছুই কিন্তু অনেকেই হয়তো এখনো অজানা রয়েছে। তবে এই ট্রেনটি বললাম ওই যে 2 মাস কিন্তু চলবে, 8ই জুন পর্যন্ত, মানে পুরোপুরি সামার সিজনটা কিন্তু এই ট্রেনটি চলবে। আর সকাল 11টার সময় পাঁশকুড়া স্টেশন ছেড়ে দুপুর 1:30টার সময় গিয়ে এই ট্রেন দীঘা পৌঁছাবে তোমাদেরকে, মানে পৌঁছে দেবে তোমাদেরকে। আর সামনেই পরের সপ্তাহে রয়েছে, আগামী সপ্তাহে জগন্নাথ দেব মন্দিরের উদ্বোধন। তো সেই নিয়ে কিন্তু মানে উত্তেজনা তুঙ্গে। আর এই সামার স্পেশাল ট্রেন তার মধ্যে, মানে ব্যাপারটা কিন্তু একটা জমে ক্ষীর। আমি শুধু এন্ট্রিটা নেবো আর এক্সিটটা নেবো। আর নন্দকুমারে এসে কিন্তু আমাদের এই সামার স্পেশালকে দিয়েছে আটকে। আর এই পাশ থেকে পার করবে ডাউন তাম্রলিপ্ত, আমাদের সকলের প্রিয় তাম্রলিপ্ত এক্সপ্রেস, যেটা হাওড়া যাচ্ছে এখন। বেরিয়ে গেল ডাউন তাম্রলিপ্ত এক্সপ্রেস, হাওড়া যাচ্ছে। এটা হাওড়া, দীঘা থেকে ছেড়ে হাওড়া ঢুকছে এখন। একে ছেড়ে দিল, আমাদেরকে দাঁড় করিয়ে একে ছেড়ে দিল। আগে দেখো, আর আজ কিন্তু মঙ্গলবার, আজ কিন্তু বেশ কয়েকটা ট্রেন কিন্তু দীঘাগামী রয়েছে। তাম্রলিপ্ত আজকে দেখতে পাচ্ছি বেশ টাইমেই রয়েছে, লেট নেই অতটা। আর এবার আমাদের সময় হয়ে গেছে, এবার আমাদের ট্রেন ছেড়ে দেবে। গরমের দাপট কিন্তু বেশ বেড়ে গেছে, মানে সূর্যি মামা একদম তার প্রখর তাপ নিয়ে স্বয়ং হাজির হয়ে গেছে। আর এই লাইনটা কিন্তু পুরোটা সিঙ্গেল লাইন, যার জন্য কিন্তু আমাদের ট্রেনটাকে দাঁড় করিয়ে আগে তাম্রলিপ্তকে পাস করিয়ে দিল। আর ট্রেন এখন কিন্তু একদম ফুল দমে ছুটছে। আগে কিন্তু আমাদের দেখালাম লোকাল ট্রেন 94, 95, ভাবা যায়, দারুণ ব্যাপার।
হ্যাঁ, চলে আসলাম 44 কিলোমিটার পথ অতিক্রম করে এই ট্রেনের পরবর্তী আরো একটি গন্তব্য লবণ সত্যাগ্রহ স্মারক নামক স্টেশনটিতে। দেখতেই পাচ্ছ কিছু সংখ্যক মানুষ কিন্তু এখানে ছিল যারা ট্রেনে উঠে পড়েছে, তারা দীঘারই টুরিস্ট। আর এদিকে ট্রেনেরও সিগন্যাল প্রায় হয়েই গেছে, আর আমিও দেখতেই পাচ্ছি স্টেশন একদম পুরোপুরি কিন্তু ফাঁকা। তো চলো ট্রেনে উঠে পড়ি, ট্রেন ছেড়ে দিচ্ছে। সামার ভ্যাকেশন স্পেশাল ট্রেন জার্নি করতে আর দীঘায় যেতে তো খুবই ভালো লাগে, কিন্তু সামার ভ্যাকেশনে ট্রেনে উঠতে বা বাইরে বেরোতে ভেতর থেকে পেটে একদম আলু সিদ্ধ বেরিয়ে যায়। তার মধ্যে আবার লোকাল ট্রেনের ব্লগ যে করে সেই বোঝে। নির্ধারিত সময় থেকে ট্রেন কিন্তু প্রায় 25 থেকে 26 মিনিট এখনো লেট চলছে। আশা করবো দুটোর মধ্যে পৌঁছে যাবার। এখন এসে পৌঁছালাম কাথি স্টেশনে। তো যাই হোক, এখান থেকে আমরা সোজা এরপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে আশাপূর্ণা দেবী স্টেশনে। আর এই কটা স্টেশন স্কিপ করছি তোমাদের মাঝখানে। তো চলো, ট্রেন কিন্তু সিগন্যাল হয়েই রয়েছে, ট্রেন ছেড়ে দিচ্ছে, ট্রেনে উঠে পড়ি। তো অবশেষে কিন্তু পৌঁছে গেছি আমরা আশাপূর্ণা দেবী হল্টে, এবং আশাপূর্ণা দেবী স্টেশন দেখতে পাচ্ছ জনমানব অনেকটাই ফাঁকা, স্টেশন পুরোপুরি ফাঁকা। ট্রেনও সিগন্যাল দিয়ে দিয়েছে, ছেড়ে দিল। আর যারা মন্দারমণি যেতে চাইছো তারা কিন্তু এইখান থেকেই তোমরা যেখান থেকে দেখতে পাচ্ছ যেই ব্রিজটা আমরা ক্রস করে আসলাম আগে, তো ওই ব্রিজের পাশ থেকে কিন্তু অটো আছে, যেখানে তোমরা মন্দারমণি যাওয়ার অটো ওখান থেকে পেয়ে যাবে। তো ওখান থেকে কিন্তু অটো করে তোমরা মন্দারমণি চলে যেতে পারো। আর ছেড়ে দিয়েছে আশাপূর্ণা দেবী। তো চলো এবার তোমাদের সঙ্গে ডাইরেক্ট দেখা হচ্ছে দীঘাতে। তো বন্ধুরা এখন কিন্তু ঢুকছি আমরা দীঘা স্টেশনে। আর দীঘা স্টেশনে ঢোকার আগেই কিন্তু দেখা যাচ্ছে জগন্নাথ মন্দিরের চূড়া। তোমাদেরকে একটু জুম করে দেখাচ্ছি, দেখো ওই যে দেখো জগন্নাথ মন্দিরের কিন্তু প্রথম যে বড় চূড়াটা ওইখানে দেখো দেখা যাচ্ছে আঙ্গুলের সোজাসুজি। দেখো একদম মানে দারুণ, কিন্তু একদম জোরতোর দমে কাজ চলছে। আর এই জগন্নাথ মন্দির নিয়ে কিন্তু মানুষের মধ্যে উদ্বেগ একদম ফুলে ফেপে উঠেছে। অবশেষে কিন্তু 117 কিলোমিটারের পথ অতিক্রম করে আমরা কিন্তু পৌঁছে গেলাম দীঘা স্টেশনে। আর এখন কিন্তু ঘড়িতে বাজছে 1:42, মানে আমাদের নামানোর কথা ছিল কিন্তু 1:50। মানে ট্রেন একদম আগে আগে পৌঁছে গেছে। তাহলে বুঝতে পারছি সাউথ ইস্টার্ন রেলওয়ে কিন্তু কিছুটা হলেও উন্নতি করেছে, হাওড়ার দিকে না হলেও এইদিকে কিন্তু অনেকটাই উন্নতি করেছে। আর যাই হোক, এই তো ওই ট্রেনটার ব্যাপারে কিন্তু এখনো পর্যন্ত অনেকেই জানে না এই ট্রেনটা কখন চলে। ওই যে বললাম পাঁশকুড়া থেকে সকাল 11টায় ছেড়ে 1:50 কিন্তু দীঘা স্টেশনে তোমাদেরকে পৌঁছে দেবে। আর আমাদের মতন লাকি থাকলে কিন্তু তোমরা দীঘা স্টেশনে 1:50 আগেও কিন্তু পৌঁছে দিতে পারো। আর লোকাল ট্রেন সব স্টেশনে দাঁড়াচ্ছে, তবে ওই যে ভাড়াও যে কম, একদম রাজুদার পকেট পরোটার দামে তোমরা চলে আসতে পারছো দীঘা মাত্র 30 টাকায়। তো সামনেই দীঘা এক্সিট। চলো এবার দীঘার বাইরেটা আমরা বেরিয়ে তোমাদেরকে বাইরেও দেখিয়ে দিচ্ছি। বাইরে কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি প্রচুর লোক কিন্তু নেমেছে এই ট্রেন থেকেও। আর জগন্নাথ মন্দির আমার পেছনেই দেখতে পাচ্ছ, এই রয়েছে পেছনেই জগন্নাথ ধাম, একদম দেখাই যাচ্ছে স্টেশন থেকেই। তো জগন্নাথ মন্দির নিয়ে কিন্তু মানুষের মনে উদ্বেগ একদম ভরে ভরে পড়ছে। তো চলো বাইরে যাই, বাইরে গিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সমস্ত ব্যাপারটা। আর এখন কিন্তু বন্ধুরা চলে এসেছি দীঘা স্টেশনের বাইরে। প্রচন্ড ওই পাশটা রোদ্র, মুখটা কালো লাগছে। দেখো আমার পেছনে কিন্তু রয়েছে এই যে দীঘা স্টেশন, আর দীঘা স্টেশনের বাইরে রয়েছি। আর আমার ঠিক পেছনে এই জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি, রেলের মানে রেলগাড়ির কিন্তু নিজস্ব একটা কোচ, মানে যেটা ট্রেনের কোচ বলতে পারো, এই কোচ দিয়ে কিন্তু তৈরি হয়েছে একটা রেস্টুরেন্ট। তো তোমাদেরকে দেখাচ্ছি রেস্টুরেন্টটা। এটা আগের ভিডিওতে কভার করিনি, কারণ হচ্ছে তখন পুরোপুরি রেডি হয়নি।
তোমাকে একবার দেখিয়ে দিচ্ছি, দেখো ব্যাক ক্যামেরাতে। এই দেখো পুরোটা, দেখো এটা কিন্তু পুরোটা একটা রেস্টুরেন্ট, দেখো এটা পুরোটা একটা রেস্টুরেন্ট। দারুণ কিন্তু বেশ, রেলের কিন্তু অরিজিনাল কোচ, দেখো ট্রেনের কিন্তু অরিজিনাল কোচ। এই কোচটা দিয়ে দেখো রেলেই রেখেছে, রেল কোচ রেস্টুরেন্ট, দেখো লেখাই রয়েছে উপরে। এই হচ্ছে তার রেস্টুরেন্ট। বাকি দেখো এদিকেও বসার জায়গা রয়েছে। আর এখান থেকে একটু চলো সি বিচের দিকে ঘুরিয়ে নিয়ে আসি, দেখি সামার ভ্যাকেশনে সি বিচে কিরকম ক্রেজ রয়েছে। তো চলো সি বিচ থেকে একটুখানি ঘুরে আসি আগে।